কন্টেন্ট মনিটাইজেশন আসলেই কি আমাদের জন্য সোনার হরিণ, বা কন্টেন্ট মনিটাইজেশন পেলেই কি আপনি সফলতা পাবেন, বা কন্টেন্ট মনিটাইজেশন যারা এখনও পান নাই তারা রাতের ঘুম হারাম করে বসে আছেন যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কেন। সো আজকের বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং। মূলত আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর আমি এইটার সার্বিক দিক নিয়ে পর্যালোচনা করতে পারি যে আসলে বিষয়টা কি, কন্টেন্ট মনিটাইজেশন কাদের জন্য সোনার হরিণ আর কাদের জন্য এখনও কোনো সোনার হরিণ নয়, সেটা নিয়েই আলোচনা করব। সো আমার যেহেতু তেমন একটা ভিউ নাই, মোটামুটি 100 কষ্ট করে ভিউ হয় প্রত্যেকটা রিলসে, ওকে। ফটো তেমন কোনো রিয়াকশন পড়ে না বা তেমন কোনো হচ্ছে আপনার কমেন্টস আসে না ফটোতে। সো এটা নিয়ে আমি কিন্তু আলোচনা করতেই পারি যে কন্টেন্ট মনিটাইজেশন কাদের জন্য সোনার হরিণ। মূলত কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে আপনি সফলতা পেয়ে যাবেন তা কিন্তু নয়। আপনাকে প্রথমেই মনে রাখতে হবে যে সফলতা কারা পাবে বা সোনার হরিণ কাদের জন্য, যাদের প্রচুর পরিমাণ অ্যাক্টিভ ফলোয়ার রয়েছে। অর্থাৎ কোনো ভিডিও রিলিজ করার সাথে সাথে বা পাবলিশ করার সাথে সাথে প্রচুর পরিমাণ ভিউ হয়ে যাচ্ছে, 1000, 10,000, 20,000, 30,000, 50,000, হ্যাঁ, এরকম ভিউ হয়ে যাচ্ছে। বা কোনো ফটো পোস্ট করার সাথে সাথে ইনস্ট্যান্টলি অনেক রিয়াকশন পড়তেছে, 10,000, 20,000 বা অনেক কমেন্টস পড়তেছে, হ্যাঁ। কোনো টেক্সট হচ্ছে স্ট্যাটাস পাবলিশ করার সাথে সাথে অনেক বেশি রিয়াকশন করতেছে। মূলত তাদের জন্য সোনার হরিণ। আর যারা মূলত আমার মতো যে তেমন একটা ভিউ নাই, হ্যাঁ, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে বসে আছি, তাদের কিন্তু তেমন একটা ফায়দা হবে না। কেন? এর মানে কি এটা আমাদের লাগবে না? অবশ্যই লাগবে। এটা আসলে কি হবে, আমাদের কাজের উৎসাহ, কাজের গতিটা বেড়ে যাবে। আমরা ফেসবুকে যেই কষ্ট করতেছি সেই কষ্টের একটা দরজা উন্মুক্ত হবে। অর্থাৎ এই কষ্ট করে আপনি একটা বিশাল পরিমাণ অর্থ এখন নয়, বাট আপনি যদি সেই লেভেলে যেতে পারেন সেখান থেকে ইনকাম করতে পারবেন। সো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তারা মনে করতেছেন যে আমি এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, প্রচুর পরিমাণে ইনকাম করব। আসলে ব্যাপারটা তা নয়। আপনারা যখনই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেবেন তখনই বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে গেলে আপনাকে কত হাজার% কষ্ট করতে হবে। আপনার প্রোফাইল বা পেজ যদি তেমন একটা ভিউ না হয়, তা কন্টেন্ট মনিটাইজেশন থেকে অর্থ যে ইনকাম আসতেছে বর্তমানে, সেই অর্থ আপনার ঘরে নিতে গেলে অনেক বছর সময় লাগবে যদি এই লেভেলে থাকেন। এখন আপনি যদি হাজার, কেন আমি বলবো 1,000 নয়, 2,000, 3,000, 10,000 কষ্ট করতে হবে, 10,000% আপনাকে কষ্ট করতে হবে। কারণ আপনি সারা পৃথিবীর মানুষের সাথে কম্পিটিশন দিচ্ছেন। আপনি যদি নির্দিষ্ট এরিয়া অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি কম্পিটিশন দেন, সেক্ষেত্রে বর্তমানে কিন্তু প্রচুর কম্পিটিটর রয়েছে যারা হাই লেভেল কন্টেন্ট তৈরি করতেছে, হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেছে। আপনি যদি অন্যের দেখাদেখি কন্টেন্ট তৈরি করেন বা অন্যের দেখাদেখি সাদামাটা কন্টেন্ট তৈরি করেন, এক্ষেত্রে কিন্তু এখান থেকে তেমন একটা ফায়দাই পাবেন না। আপনি কন্টেন্ট মনিটাইজেশন নামে থাকবে কিন্তু আপনার তেমন কোনো ইনকামই হবে না। সো ইনকাম করার জন্য আপনি যেই ধরনের কাজ করে আসতেছিলেন এতদিন, ওটার কোয়ালিটি আরও বেশি হাই লেভেল করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে যারা বর্তমানে প্রথম শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটার, হাই কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সাথে আপনার টক্কর দিতে হবে। তাদের লেভেলের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি হাই লেভেল কন্টেন্ট তৈরি করতে পারেন, 100% আপনি অ্যাক্টিভ ফলোয়ার পাবেন এখান থেকে। আর অ্যাক্টিভ ফলোয়ারই হচ্ছে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশনের মূল সোনার হরিণ। কারণ তারা আপনার ভিউটা, মানে যেই পোস্টটা দেবেন সেই পোস্টটা যত ভিউ করবে তখন থেকেই আপনি কিন্তু ইনকাম করা শুরু করবেন। সো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না, যারা পাননি তারা চিন্তা করেন না। 100% আপনি ধরে রাখুন যে আপনি যদি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করে থাকেন, 100% আপনি একটু দেরি হলেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনি চিন্তা করেন যে আপনার কন্টেন্ট নিয়ে, অর্থাৎ কন্টেন্টের কোয়ালিটিটা কেমন হবে, সবার থেকে আপনি ইউনিক কীভাবে তৈরি করবেন, অন্যেরা যা দেখাদেখি করতেছে আপনার যেন এমন সুন্দর কন্টেন্ট থাকে যেটা দেখেই মানুষ পছন্দ করে, আপনাকে ফলো করতে বাধ্য হয়, সেই ধরনের কন্টেন্ট আপনি তৈরি করতে থাকুন। আপনি সবার সাথে একই রকম কন্টেন্ট তৈরি করেন না। আপনার নিজস্ব একটা আইডেন্টিফিকেশন তৈরি করার জন্য আপনার নিজের যে ক্রিয়েটিভিটি, নিজের যে মেধা আছে, সেটা কাজে লাগিয়ে আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে থাকুন। আপনি এটা করতে থাকুন। আপনি কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবেন কি পাবেন না সেটা নিয়ে দুশ্চিন্তা করে না ঘুমিয়ে
আপনি কন্টেন্টের উপর ফোকাস করুন। আপনি কন্টেন্ট যখনই আপনার ভালো ভিউ আসবে, আপনি তখন খুশি হতে পারেন যে আমার এখন কন্টেন্ট মনিটাইজেশন দিলে অনেক বেশি লাভবান হব। সো কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন, যারা ভিউ হচ্ছে না, তারা করণীয় কি? তারা করণীয় সেম, তাদের এখন 2000-3000% কষ্ট করতে হবে। যেহেতু একটা দরজা মানে ইনকামের একটা দরজা খুলে গেছে, সেই দরজাটা কাজে লাগাতে হবে হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করে, যেন মানুষ ইনভলভ হয়, মানুষ আপনার পোস্টের সাথে এঙ্গেজ হয়, তারা বেশি বেশি রিয়াকশন দেয়, বেশি বেশি শেয়ার করে, বেশি বেশি কমেন্টস করে। সেই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে আর মানুষকে উপহার দিতে হবে। সো কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে সোনার হরিণ তা কিন্তু নয়। সোনার হরিণ হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার। যত বেশি আপনার ভিউ হবে তত বেশি এখান থেকে ফায়দা আপনি অর্জন করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।